সারা রাত যখন ঘুম না হয়, মনের মধ্যে অশান্তি থাকে, কষ্ট থাকে, তখন না কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও নিজেকে জোর করে ভালো রাখতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন। তো সকালবেলা উঠে আমি আমার গাছগুলোতে পানি দিলাম, তারপর রাতে ওষুধ খাইছি। আজকে ওষুধ খেয়েও ঘুম আসতেছিল না, একটু বেশি প্যানিক লাগতেছিল, কেন জানি খুব বেশি খারাপ লাগতেছিল। আসলে মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়, স্মৃতিগুলো আমাদের বড্ড কাঁদিয়ে যায়। কন্টিনিউ ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তো মনটা যেহেতু একদমই ভালো ছিল না, শরীরটাও ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে একটু কাজবাজ করি, ব্যস্ত থাকবো, ভাল লাগবে, সময়টা পার হয়ে যাবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে। দেন স্কিন কেয়ার কিভাবে করতেছে, আমার ফেসে অনেক কালো দাগ পড়ে গেছে। তো আপুরা যারা আসো, ঘরে বসেই নিজেরা স্কিন কেয়ার করতে চাও, ন্যাচারাল ওয়েতে হোয়াইটিং হইতে চাও, তারা কিন্তু চাইলে এই মিল্ক হোয়াইটিং ফেসিয়াল ক্রিমটি ইউজ করতে পারো। এটা একটা স্ক্রাব, এটা আসলে অনেক উপকার, মানে ফেস অনেক ক্লিন করা। এটা হাতে পায়ে ফেসে ইউজ করা যায়। জাস্ট একটুখানি নিয়ে মুখে 5 মিনিটের মতো অ্যাপ্লাই করতে হয়। দেন তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফেস ধুয়ে ফেলতে হয়। আমি জাস্ট 2 মিনিটের মতো ফেসে অ্যাপ্লাই করছি আর হাতে 2 মিনিটের মতো। দেন এই যে আমার যে স্কিনের কালারটা আসছে অনেকটা ব্রাইট হয়ে গেছে। তো আপুরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারো। এটা মিল্ক হোয়াইটেনিং স্ক্রাব, অনেক ব্র্যান্ডেরই থাকে। এটা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলেই পাওয়া যাবে, মেকআপের, তারপর বিভিন্ন রকমের পার্লারের জিনিসপত্র থাকে, ওখান থেকে নিয়ে কিন্তু ঘরে বসেই তোমরা চাইলে ফেসে অ্যাপ্লাই করে স্কিনের কেয়ার নিতে পারো। তো যাই হোক, সকালবেলা নাস্তা হিসাবে আমি একটা ডিম ভাজি খাচ্ছিলাম, যেহেতু রাতে খাওয়া হয় নাই। আর ডিমটা আমি আসলে ভেজে চিনি দিয়ে খাই, আর এদিক দিয়ে একটা ওষুধ খাচ্ছিলাম। এই ওষুধটা আমি খাই যখন শরীর খুব ক্লান্ত লাগে, একদমই ভালো লাগে না, ডক্টরের দেওয়া। দেন এটা আসলে পানিতে গোলায় খেতে হয়, পানির মধ্যে ওষুধটা ছেড়ে দিলে এরকম বলকানি ওঠে। তো ডক্টরের পরামর্শ ছাড়া কেউ এই ওষুধ খাবেন না, মানা করব। তো আমার এই ছিল সকালের হালকা পাতলা নাস্তা। খেতে হয়, ওষুধ খাওয়ার জন্য হলেও তো খাবার খেতে হয়। তো যাই হোক, এইভাবে যাচ্ছে সময়। মনটা একটু খারাপ, মাঝে মাঝে খারাপ হয়ে যায় প্রিয় মানুষটার স্মৃতি যখন মনে পড়ে। তারপরও চেষ্টা করি লাইফে মুভ অন করতেই হবে, যুদ্ধ তো করেই যাইতেছি। তো অনেক দিন পর আমাদের ছবির অ্যালবামটা বের করলাম। আসলে আগের মতো খুব একটা বেশি দেখি না নিলয়ের আমার ভিডিও বা ছবি, কারণ খুব বেশি খারাপ লাগে, প্যানিক অ্যাটাক হয়ে যায়, দেন খুব কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো আজকে অ্যালবামটা বের করে আমাদের স্মৃতি মুহূর্তগুলো দেখতেছিলাম, পিকচারগুলো দেখতেছিলাম। বুকটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল, এটা যে কতটা যন্ত্রণা, কষ্টের। যাই হোক, সবাই দোয়া করবেন আমার প্রিয় মানুষটার জন্য, আল্লাহ যেন তাকে অনেক বেশি ভালো রাখেন। কত স্মৃতি অনেকদিন পর দেখলাম, দেখে আবার আপসেট হয়ে গেলাম, মনটা খারাপ হয়ে গেল। তো কি আর করার, ভাগ্যে যা আছে মেনে নিতে হবে। বিধাতার লিখনের উপর আমাদের কিছুই করার নাই। তাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব না, মনের মধ্যে থাকবে। যতদিন বেঁচে থাকবো সে মনের মধ্যে থাকবে, তার জন্য দোয়া ভালোবাসা সবসময়ই থাকবে। ভাগ্য আর নিয়তি আমাদেরকে হারিয়ে দিছে। স্মৃতি আসলে অনেক কাঁদায়, অনেক কষ্ট দেয়। আমি কখনোই চাই না আপনাদের মাঝে কান্না নিয়ে আসতে, সবসময় চাই হাসি মুখে থাকতে। যেহেতু কন্টিনিউ ব্লগ মেক করি, মাঝে মাঝে ভিডিওতে অটোমেটিকলি কান্না চলে আসে, তারপরে অনেক কান্না আমি স্কিপ করে দিই। তো যাই হোক, নিজেকে নিজেই সান্ত্বনা দিই, সবকিছুর জন্য আল্লাহ ভরসা। ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যের লিখন তো আর চাইলে পরিবর্তন করতে পারবো না। ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবেন। একটা সময় পর তো আমিও থাকবো না, এই বলে মনটাকে সান্ত্বনা দিই। তারপরও এই কষ্টটা আসলে কি বলবো, এই কষ্টটা শেষ হবার না। 2টা বছর পার হয়ে গেল, তারপরে একটা সেকেন্ডের জন্য তাকে আমি ভুলতে পারি নাই। জীবনের সকল দুঃখ কষ্ট মেনে নিয়ে কন্টিনিউ নিজের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আপনাদের সবার মাঝে হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি আল্লাহর কাছে অনেক বেশি ধৈর্য চাই, আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য দেন, প্রিয় মানুষটার শোক যেন কাটিয়ে উঠতে পারি। তো যাই হোক, মন ভালো হওয়ার জন্য বই খাতা নিয়ে বসে পড়লাম, ডায়েরিতে কিছু কথা লিখতেছিলাম, বই পড়তেছিলাম, যাতে মন মানসিকতাটা একটু চেঞ্জ হয়, এভাবেই নিজেকে ব্যস্ত রাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।